নমস্কার, আমি চন্দ্রানী। দিনযাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, ছুটির দিন। আজ দিন শুরু করছি সকাল সকাল ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে। এখন সকালবেলা চা করে নিয়েছি, এবার চা নিয়ে বসে পড়ব। আমি সকালবেলা সাধারণত লিকার চাই খাই, কিন্তু আমার হাজব্যান্ড সকাল সন্ধে সবসময় দুধ চা খেতে পছন্দ করেন। সকালবেলা এই এক কাপ চা খেয়ে নিয়ে তারপর সারাদিনের জন্য অনেকটা এনার্জি পাওয়া যায়। চাটা খেয়ে এবার একটু এনার্জি নিয়ে এবার চলে এলাম সকালে জলখাবার তৈরি করতে। আজকে বানাচ্ছি সাদা আলুর তরকারি আর লুচি। সাদা আলুর তরকারির জন্য আমি এখানে প্রেসার কুকারে একবারে ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। সাদা আলুর তরকারি করতে তো বিশেষ ঝামেলা নেই। একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলু দিয়ে নেড়েচেড়ে একটু জল দিয়ে প্রেসারটা বন্ধ করে দিলেই, একটা হুইসেল দিলেই হয়ে যাবে। এদিকে তরকারিটা হতে থাক, ততক্ষণ আমি লুচিগুলো বেলে নিই। লুচিগুলো বেলে নিয়ে গরম গরম একটা একটা করে ভেজে নেব। লুচি সাধারণত গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে লুচির আর সেই স্বাদটা পাওয়া যায় না। জলখাবারে লুচি আলুর তরকারি রেডি। এবার চলে এলাম দুপুরে রান্না নিয়ে। দুপুরে আজকে বানাচ্ছি সাদা পোলাও আর চিকেন কষা। এখানে সাদা পোলাও বানানোর জন্য জল বসিয়ে দিয়েছি, আর গরম জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, একটু সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে জলটাকে ফুটতে দিচ্ছি। আর অপর দিকে কড়াইতে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, আর দিলাম আদা রসুন বাটা দিয়ে এবার কষাতে দেব। আর তার সঙ্গে দিয়ে নিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর একটু মিট মশলা। এটা দিয়ে এবার কষাতে থাকবো। পোলাওয়ের জলটা গরম হয়ে গেছে, এবার ভেজিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে মশলাটাও আমার কষানো হয়ে গেছে, চিকেন ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটাকে আস্তে আস্তে কষাতে থাকবো। চিকেন কষা এবং সাদা পোলাও দুটোই আমার রেডি হয়ে গেছে। এবার সবাইকে সার্ভ করে দেব। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।